সাংবাদিক দিলওয়ার ইস্যুতে মৌন প্রতিবাদ করিমগঞ্জ কংগ্রেসের। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার নিগ্রহে করিমগঞ্জে কংগ্রেস মৌন প্রতিবাদ কার্যসূচি পালন করল আজ। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার নির্দেশে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে গুয়াহাটি ক্রস কারেন্টের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে অগণতান্ত্রিকভাবে একটার পর একটা মামলা করে গ্রেফতার করেছিল পানবাজার থানার পুলিশ। তার বিরুদ্ধে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে মৌন প্রতিবাদ পালন করা হয়। পরে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর আকস্মিকভাবে আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বিভিন্নভাবে 2021 থেকে আসামে শাসনের নামে যে শোষণ, যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে, তার অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজ থেকে কিছুদিন আগে, দুদিন আগে দিলওয়ার হোসেন মজুমদার ক্রস কারেন্টের সাংবাদিককে অত্যন্ত অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুরে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে ওনার জামিন আবার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি, ওনাকে রিলিজ করা হয়নি। তো এই যে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ, সেই আক্রমণ কোনো সুবুদ্ধি সম্পন্ন জনগণ, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না। আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বোরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত করেছি। মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম। এটা প্রতীকী প্রতিবাদ আমরা করেছি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রিডম অফ স্পিচ যাকে বলে, ফ্রিডম অফ স্পিচ, সেটা থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। আজকে যেহেতু আমরা সাংবাদিক নিগ্রহের উপর এই কার্যসূচি অনুষ্ঠিত করছি, তাই অন্য কোনো ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব না। আমরা 2-1 দিনের মধ্যে এর মধ্যেই ইসলাম ধর্মাবলম্বী ভাই যারা আছেন, তারা সুদীর্ঘ 1 মাস ব্রত পালন করে আর মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টা পর তারা ঈদের উৎসব পালন করবেন। তাই এই মুহূর্তে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে অন্য ব্যাপারে কিছু আলোচনা করতে চাই না। ঈদ যদি 31 তারিখ হয়, 1 তারিখ আমরা আপনাদেরকে ডেকে আবার সাংবাদিক সম্মেলন করব। এখানে মুখ্যমন্ত্রীর কিছু ঘটনা আপনাদের সম্মুখে আমরা উন্মোচিত করব। বন্ধুগণ,